রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারেই আমি বলেছিলাম যে বাংলাদেশের ভোটে কিন্তু একটা এফেক্ট ফেলতে চলেছে রক্তবীজ 2, এবং সেটা কিন্তু টিজারে আমরা পুরোটা দেখতে পেলাম। কারণ টিজার শুরুই হচ্ছে রাষ্ট্রপতির মুখ দিয়ে, অর্থাৎ ভিক্টর ব্যানার্জির মুখ দিয়ে এই সংলাপটার সাথে, যে যতবার ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে গেছে ততবার কিন্তু উগ্রপন্থাবাদ এবং সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের রিয়েলিস্টিক ফ্যাক্ট। যেটা এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে বিদায় দিয়ে বা শেখ হাসিনাকে তাড়িয়ে এখন একটা প্রায় একটা উগ্রপন্থীদের সরকার চলছে, এবং আস্তে আস্তে সেখানকার অভিনেতা, সেখানকার খেলোয়াড়, সেখানকার সেলিব্রিটিরা মুখ খুলতে শুরু করেছেন। এবার 1 বছরের হনিমুন পিরিয়ড সেটা বাংলাদেশের কেটে গেছে মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের। তো এবার আস্তে আস্তে পাবলিক মুখ খুলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম শেখ হাসিনার সময়। তো আমার বক্তব্য এটা নয় যে কি হচ্ছে না হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে আমাদের বাংলায় যে টেররিজম র্যাকেট, যেটাতে আমাদের বাঙালি আমাদের এই বঙ্গের একটি সম্প্রদায়কে বদনাম করা হয়, তাদের কানেকশন বা সেই সম্প্রদায়কে বদনাম করার জন্য বাংলাদেশ থেকেই কিন্তু সেই টেররিজমকে কীভাবে এই বাংলায় নিয়ে আসা হয় সেটা কিন্তু রক্তবীজ 2-তে পরিষ্কার আরও সুন্দর করে প্রেজেন্টেশন করা হবে, এবং শেখ হাসিনার তৎপরতা দেখানো হবে সেই সময়, এবং যেটা বাংলাদেশের জনগণ দেখতে পাবে এবং বাংলাদেশের জনগণও বুঝতে পারবে। এবং ডিসেম্বরের যে ভোট, সেই ভোটে তো একটা এফেক্ট পড়তে চলেছে বাবা। যাই হোক, রক্তবীজ 2-তে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে অঙ্কুশকে দেখে, কারণ অঙ্কুশের জীবনে এরকম একটা ব্রেক দরকার ছিল। অঙ্কুশ হাজরা অনেকটা বলিউডের ইমরান হাশমির মতন এতদিন একটা ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় ছিল। হ্যাঁ, মাঝখানে সে মির্জা ফিরজা এসব করছিল, ম্যাজিক মির্জা এসব করছিল ঠিকই, কিন্তু একজন ভালো মেকার দরকার ছিল অঙ্কুশের জীবনে, এবং সেটা এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় দায়িত্ব নিয়ে করছে। কারণ এর আগের বার আমরা শুধু তাকে গোবিন্দ দাঁত মাজে না গানটাতে পারফরমেন্স করতে দেখেছিলাম, একদম ক্লাইম্যাক্সে, একদম ক্লাইম্যাক্স বলবো না, সরি, একদম লাস্ট সিনে আমরা জানতে পেরেছিলাম যে আদত রক্তবীজ কে। তো মুনির আলম নামটা হচ্ছে রক্তবীজ, আর এই মুনির আলম হাজার হাজার ছড়িয়ে রয়েছে। এই মুনির আলমটা কে অ্যাকচুয়ালি? তো অঙ্কুশ হাজরাই কি মুনির আলম, এটাও কিন্তু এখনো কনফার্ম নই আমরা। কিন্তু রক্তবীজ 2-তে অঙ্কুশ কিন্তু সরাসরি ভিলেনের চরিত্রে আমরা অঙ্কুশকে দেখতে পাবো, এবং একটা ডুয়েল দেখতে পাবো অঙ্কুশ, আবির, মিমি এদের, এবং তার পাশাপাশি কৌশানী আসছে, তার পাশাপাশি নুসরাত আসছে, তার পাশাপাশি আমাদের পুরনো রক্তবীজ 1-এর আরও যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, অনুষ্কা দেবী থেকে শুরু করে তারা প্রত্যেকে এখানে কন্টিনিউ করছে। কিন্তু যেটা ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে আমি বারবার একটা জিনিস রিকোয়েস্ট করেছিলাম যে স্পাই থ্রিলারের মতনই হওয়া উচিত, এবং যেখানে আমরা টেরর স্টোরি নিয়ে আসছি, এবং যেখানে বাংলাদেশ টেরর যে র্যাকেট, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে তো জামাত একেবারে লিগ্যাল পলিটিক্যাল পার্টি হয়ে গেছে, আর বাংলাদেশ থেকে জামাতই কিন্তু যতদিন শেখ হাসিনা ছিল জামাতকে নিষিদ্ধ করে রেখে দিয়েছিলেন উনি, জামাতের এই জঙ্গি খলুকে উনি জেলের ভেতর রেখে দিয়েছিলেন বন্দি করে, কিন্তু সবাইকে ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস। যদিও আমাদের দেশের এই মুহূর্তে তারা কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এইটাই আমরা রিফ্লেক্ট করাবো রক্তবীজ 2-তে, বা এটাই আমরা দেখতে পাবো যে আলটিমেটলি শেখ হাসিনা বাংলাদেশকে কিভাবে রক্ষা করেছিল, যেটা আমাদের এখানে সীমা বিশ্বাস শেখ হাসিনার রোল প্লে করবে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে কিভাবে এই র্যাকেটটা এইখানকার মুসলিমদেরও বদনাম করে দিচ্ছে। লল্লন টকিজে ইরফান পাঠানের একটা খুব সুন্দর সাক্ষাৎকার আছে, যেখানে ইরফান পাঠান আফ্রিদি সম্বন্ধে একটা মন্তব্য করতে গিয়ে বলেছিল যে तमाम পাকিস্তানিরা এটা মনে করে যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ঠেকা তারা নিয়ে রেখে দিয়েছে, কিন্তু আদবে এটা তো নয়।
তো এক্স্যাক্টলি পাকিস্তানি মুসলমান আর ভারতীয় মুসলমান এক নয়, এটা আমাদের ভুলে গেলে চলবে না। তো এক্স্যাক্টলি এই মুহূর্তে পাকিস্তান ইনফ্লুয়েন্সড বাংলাদেশি মুসলমান আর ভারতের মুসলমান এক নয়। তো বাংলাদেশের মুসলমানরা অনেক ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে ঠিকই, কিন্তু আমরা কিচ্ছু করতে দেব না। এটাই রক্তবীজ 2 দেখাবে, এবং রক্তবীজ 2 আরো বড় চমক নিয়ে আসছে। অবশ্যই বাকিটা আমরা সিনেমা হলে দেখতে পাবো, এবং ট্রেলার তো আসবেই, ট্রেলারও দেখতে পাবো। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।